আজকে হচ্ছে আমরা একটা নেস্টেড টেবিল দিয়ে একটা ওয়েবসাইট বা ওয়েব পেজ তৈরি করা শিখবো। সো মেইনলি হচ্ছে যেহেতু আমরা এখনো সিএসএস জানি না, সো আমরা হচ্ছে ডিজাইনের পার্টটাতে আপাতত যাব না। সো আমরা হচ্ছে মেইন স্ট্রাকচারটা তৈরি করব। সাপোজ আমি হচ্ছে আহসানুল্লাহ ইউনিভার্সিটির ওয়েবসাইটটাতে যাই। তো এই যে ওয়েবসাইটটা, এর স্কেলিটন প্রায় 80% হচ্ছে টেবিলের উপর বেস করা এটা আমি বলতে পারি। এই যে টেবিলের উপর বেস করে কিন্তু করা। সো জাস্ট হচ্ছে আমরা এরকম একটা স্ট্রাকচার দাঁড় করানোর চেষ্টা করব নেস্টেড টেবিল ইউজ করার মাধ্যমে। ওকে, সো ফার্স্ট হচ্ছে আমার ডিফল্ট কোডটা হচ্ছে লিখা আছে। সো টাইটেল ও নেস্টেড টেবিল। সো বডি পার্টের মধ্যে আমরা স্টার্ট করলাম। ফার্স্ট হচ্ছে আমার টেবিল ট্যাগ। ওকে, টেবিল ট্যাগ স্টার্ট করলাম, দেন হচ্ছে আমি টেবিল ট্যাগ ক্লোজ করে নিলাম। সো টেবিলের মধ্যে আমি অ্যাট্রিবিউটগুলো অ্যাড করতে থাকি। ফার্স্ট হচ্ছে আমার বর্ডার 1 নিলাম, দেন আমি হাইট উইথ নিব। সাপোজ হাইট নিলাম হচ্ছে আমার 400, দেন হচ্ছে উইথ নিলাম, উইথ নিব হচ্ছে 600। না, এক কাজ করি, হাইটও আমি 600 নিই। ওকে, তারপর আর কি নেওয়া যায়? ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে নিই একটা, বিজি কালার হচ্ছে আমার ব্লু। ওকে, দেন তারপর হচ্ছে আমি চাচ্ছি যে টেবিলটা আমার সেন্টারে আসুক, মানে হচ্ছে অ্যালাইন সেন্টার। ওকে, আর কিছু? টেবিলটার একটা ক্যাপশন থাকুক, তাহলে হচ্ছে ক্যাপশন লিখে দিই। ক্যাপশন, একটা হেডিং ট্যাগের মাধ্যমে লিখি যে সাপোজ নেস্টেড টেবিল। ওকে, হেডিং ট্যাগটাও ক্লোজ করে দিলাম, ক্যাপশনও ক্লোজ করে দিলাম, ক্যাপশনও ক্লোজ করে দিলাম। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, দেন হচ্ছে আমার পেজটা রিলোড করে আমি দেখে আসি কি অবস্থা। ওকে, চলে আসছে। এখন আমরা টেবিলের যে টোটাল হাইট 600, সেটাকে হচ্ছে আমি 5টা ভাগে ভাগ করব। সো 5টা ভাগে ভাগ করতে হলে আমার কি করা লাগবে? টেবিল রো লাগবে ফার্স্টে, যে 5টা রো ভাগ করব। সো টেবিল রো হচ্ছে সাথে সাথে ক্লোজ করলাম। 5টা টেবিল রো লাগবে। সো 5টা টেবিল রোর মধ্যে আবার 5টা টেবিল ডাটাও লাগবে। সো আমি এক কাজ করি, ডাটাও এন্ট্রি দিয়ে দিই। ওকে, টেবিল ডাটা। দেন হচ্ছে আমি প্রত্যেকটা রোকে হচ্ছে আলাদা কালার দিয়ে চিনতে চাই। ঠিক আছে, তাহলে আমার কী লাগবে? প্রত্যেকটা রোর মধ্যে আলাদা ব্যাকগ্রাউন্ড কালার লাগবে। সো আলাদা ব্যাকগ্রাউন্ড কালারটাও দিয়ে দিই। বিজি কালার ফার্স্টে হচ্ছে দিলাম গ্রে, অ্যান্ড হাইট তো অবশ্যই লাগবে। সো কারণ আমি হচ্ছে হাইটের অনুপাতে ডিভাইড করব। সো ফার্স্টের হাইটটা কত দিব? 150 দিই। 150 দিলাম ফার্স্ট হাইটটা। ওকে, তো জিনিসটা একটু গোছায় নিয়ে আসি। এখান থেকে টেবিল ডাটা শুরু হচ্ছে, এইখানে শেষ হচ্ছে। ওকে, তো এই সেম জিনিসটা আমি 5বার ডুপ্লিকেট করব। কন্ট্রোল ডি, ডুপ্লিকেট করলাম, দেন হচ্ছে কন্ট্রোল ডি, আবারও ডুপ্লিকেট করলাম, তাহলে 3টা হয়েছে। সো আবারও কন্ট্রোল ডি, সরি এটা কোথায় গেল? এই যে, আবারও হচ্ছে আমার কন্ট্রোল ডি। তাহলে কটা হলো? 4টা হয়েছে। ওকে, আর একটা নেই, টোটাল 5টা হয়ে গেল। কেউ বুঝছে যে গ্রে কালার ব্যাকগ্রাউন্ড কালারই আছে আমার 5টা। ওকে, সো ফার্স্টের 3 4 5, এই 6টা হয়ে গেল নাকি? এই তো, আচ্ছা, প্রথম থেকে কালার দিতে থাকি তাহলে বুঝবো। হ্যাঁ, 6টা হয়ে গেছে মনে হয়। ওকে, এবার কি অবস্থা এবার? না না, আগেই 5টা ছিল। ওকে, সো এই যে 5টা। সো এখন হচ্ছে আমি ফার্স্টটা গ্রে রাখলাম, পরের ব্যাকগ্রাউন্ড কালারটা সাপোজ আমি রেড দিয়ে দিলাম, রেড।
পরের ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে আমি কি দিতে পারি, যেহেতু আমার প্যারেন্ট টেবিলের ব্যাকগ্রাউন্ড কালার ব্লু, সো যেহেতু ওই ব্লু কালারের উপর কি হবে, গ্রে রেড এইসব কালার পড়বে, তাহলে কিন্তু আবার ব্লু কালারটা দেখা যাবে না। সো আমি এক কাজ করি, থার্ড নাম্বার টেবিল যেটা, সেটার ব্যাকগ্রাউন্ড কালারটা ব্লু সেট করে দিই। ওকে, দেন হচ্ছে গ্রিন দিই, দেন লাস্টেরটা কি দিব, লাস্টে হচ্ছে টমেটো দিই, টমেটো কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। দেন হচ্ছে আমি পেজটাকে রিলোড দিলাম। ওকে, দেখেন যে আমার কি হয়েছে, হাইটের অনুপাতে 5টা সেলে ডিভাইড হয়ে গেছে 600 ইউনিট। এখন আমি সবগুলো হাইট দিব না, 150 করে, আমি লাস্টেরটা দিলাম হচ্ছে 50, এটা দিলাম 100, বাকিগুলো 150 করে থাক। ওকে, এই যে এমন নিয়ে আসছে আর কি। এখন দেখেন এখানে একটা প্রবলেম আছে, আমার যে ব্যাকগ্রাউন্ড কালার, প্যারেন্ট টেবিলের ব্যাকগ্রাউন্ড কালারটা যে ব্লু দিয়েছিলাম, সেই ব্লু কালারটা কিন্তু শো করতেছে। সো এই জিনিসটা হচ্ছে দেখতে অড লাগতেছে, এই জিনিসটা আমি রিমুভ করব, যার জন্য হচ্ছে আমি প্যারেন্ট টেবিলের অ্যাট্রিবিউটে যাব। অ্যাট্রিবিউটে কী কী লিখবো, দুইটা ট্যাগ লিখবো, একটা হচ্ছে সেল স্পেসিং, মানে হচ্ছে সে বাইরে থেকে স্পেস নিয়ে নেয় সেলটা, যেমন আপনাদের দেখাই যে 10 দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এই দেখেন সে কী করবে, বাইরে থেকে হচ্ছে আরও স্পেস নিয়ে নেবে ওই সেলটা, যে কোনো সেলই। এখন আমি যদি এই জিনিসটা 0 করে দিই, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। ওকে, আরেকটা জিনিস করবো, সেটা হচ্ছে সেল পেডিংও 0 করে দেব। ঠিক আছে, সেল পেডিংও 0 করে দেবো। এই সব কিন্তু আমি প্যারেন্ট টেবিলে করতেছি। প্যারেন্ট টেবিল মানে কি, আমার ফার্স্ট টেবিল ট্যাগটা, বডির পরে যে টেবিল, সে প্যারেন্ট টেবিল। সো সেল পেডিংও 0 করে দিলাম। আচ্ছা, সেল পেডিংটা আগে 10 দিয়ে আপনাদের দেখাই কি অবস্থা, কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম, পেজটা রিলোড দিলাম। এই যে সে ভিতর থেকে হচ্ছে আবার জায়গা নিয়ে নেয়। সো যার কারণে হচ্ছে আমি সেল পেডিং যদি একবারই 0 করে দেয়, কন্ট্রোল এস, সে আর ভিতর বাইরে কোনো দিক থেকে হচ্ছে জায়গা নিবে না, একবারে অ্যাকুরেট চলে আসছে। ওকে, এখন আমি হচ্ছে পার্টিশন করব। সাপোজ এই ব্লু কালারটাকে হচ্ছে আমি দুইটা পার্টিশনে ভাগ করব। ঠিক আছে, সো এখন এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা আমি এভাবে সেট করে দিয়েছি, যার কারণে হচ্ছে আমার পার্টিশন করতেও ইজি হবে। সো আমি জাস্ট কালার কোথায় আমার ব্লু আছে সেই অনুযায়ী সেখানে চলে গেলাম, কত ইজিলি আমার কোডটাকেও খুঁজে বের করতে পারলাম। সো জাস্ট হচ্ছে এই কারণে ব্যাকগ্রাউন্ড কালারটা দেয়া। এখন ব্যাকগ্রাউন্ড কালারের মধ্যে আমি কি করব, যেহেতু পার্টিশন করব, ফার্স্ট হচ্ছে টেবিল ট্যাগ নিয়ে আসবো, অর্থাৎ টেবিলের মধ্যে আমি টেবিল আনতেছি, মানে হচ্ছে নেস্টেড টেবিল। সো টেবিল ট্যাগ স্টার্ট করলাম, টেবিল ট্যাগ ক্লোজ করে দিলাম। সো এই টেবিল ট্যাগের মধ্যে আমার হাইট কি থাকবে, সেম হাইটটাই থাকবে, কপি। এখন আমি যেহেতু বলে দেই নাই, সবাই কি করছে, ডিফল্টভাবে উইথ 600 নিয়ে নিচ্ছে, একবার ডিফল্ট। তো আমি এক কাজ করি, প্রত্যেকটা টেবিলে তারপরও বলে দিই, ডিফল্ট হিসেবে নিয়ে নিছে, দ্যাটস গুড। তারপরও প্রত্যেকটা টেবিলে বলে দিই। ওকে, সো আমি যেটা করতেছিলাম, ব্লু টেবিলে হচ্ছে আমি দুইটা পার্টিশন করব। সো ব্লু টেবিলে পার্টিশন করতে গেলে টেবিলের মধ্যে আমি টেবিল ডাটার মধ্যে আমি আরেকটা টেবিল ট্যাগ নিয়ে আসছি, অর্থাৎ নেস্টেড টেবিল তৈরি করতে যাচ্ছি। সো এই টেবিল ট্যাগটার মধ্যে আমার আমার যে এখন যে টেবিল ট্যাগটা তৈরি করতে যাচ্ছি, তার প্যারেন্টকে, তার প্যারেন্ট হচ্ছে এই টেবিল ডাটা ব্যাকগ্রাউন্ড কালার ব্লু, যার হাইট 150 এবং 600, অর্থাৎ এই ব্লুটা, এটা হচ্ছে এখন আমার প্যারেন্ট, কারণ একে হচ্ছে আমি দুইটা পার্টিশনে ভাগ করব। সো একে যখন আমি ভাগ করব, তাহলে এই যদি আমার প্যারেন্ট হয়, এর মধ্যে হচ্ছে আমি টেবিল ট্যাগ নিয়ে আসলাম, হাইট 150 রাখলাম, উইথ তো 600 রাখবো। ওকে, রাখলাম। রাখার পর এখন হচ্ছে আবার টেবিল রো স্টার্ট করব, টেবিল রো ক্লোজ করে দিব। এখন আমি যে দুইটা পার্টিশনে ভাগ করব, রাইট? তো দুইটা পার্টিশনে ভাগ করা মানে কি আসলে,
আমার উইথ যে পোর্শনটা আছে উইথ পোর্শনটাকে দুইটা ভাগে ভাগ করা, রাইট? আমার তো হাইটের কোনো কিছু চেঞ্জ করা লাগবে না, জাস্ট উইথ যেটা আছে সে উইথকে আমি দুইটা ভাগে ভাগ করলে আমার দুইটা পার্টিশন চলে আসবে। সো আমি সেই কাজটা করব। টেবিল ডাটা ফার্স্টে উইথ নিলাম হচ্ছে সাপোজ 300। আপনি চাইলে আপনার ইচ্ছা মতো নিতে পারেন। আমি হচ্ছে জাস্ট সমান দুইটা ভাগে ভাগ করার জন্য ইজিলি দেখাচ্ছি। ওকে, কপি করে পেস্ট করে দিলাম। ওকে, সরি, ওকে। সো কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, দেন হচ্ছে পেজটা রিলোড করলাম। এই যে আমার কিন্তু এখানে দুইটা পার্টিশন হয়ে গেছে, কিন্তু আমি দেখতেছি না কেন? কারণ হচ্ছে আমি কোনো ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু দেইনি। সো আমি কি করব, ব্যাকগ্রাউন্ড কালার যদি বলে দেই তাহলে হচ্ছে আমি ইজিলি দেখতে পারবো। জাস্ট ব্যাকগ্রাউন্ড কালার সাপোজ একটা দিলাম হচ্ছে পার্পল, একটা দিলাম হচ্ছে আমি পিঙ্ক। হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার না দেওয়ার কারণে আমি আইডেন্টিফাই করতে পারতেছি না আসলে যে এখানে যে দুইটা পার্টিশন হয়ে গেছে। এই যে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম, দেন হচ্ছে রিলোড। এই যে কি হয়েছে, আমার ব্লুটা দুইটা পার্টিশনে ভাগ হয়ে গেছে। এখন এই জিনিসটা আমি প্রথমে বুঝতে পারি নাই কেন? কারণ প্রথমে হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ড কালারগুলো অ্যাড করি নাই। ওকে, এখন এই জিনিসটার মধ্যে কি হয়েছে, আবার প্রবলেমটা দেখা দিছে যে এই যে পার্টিশন করার কারণে এর পিছনে যে ব্যাকগ্রাউন্ড কালারটা ছিল ব্লু, সেই ব্লুটা হচ্ছে আবার দেখা যাচ্ছে। সো তার জন্য আমার কি করতে হবে, সেল স্পেসিং, সেল প্যাডিং নিয়ে আসতে হবে। কিন্তু এই এবারের সেল স্পেসিং আর সেল প্যাডিং ট্যাগটা কোথায় ইউজ করব, আমি কোন টেবিলের জন্য ইউজ করব? আমার যে আগে ব্লু ছিল, পুরা 3 নাম্বার রোটা জুড়ে যে ব্লু ছিল, আমি সেখানে ইউজ করব, অর্থাৎ প্যারেন্টে ইউজ করব। সো প্যারেন্ট হচ্ছে আমার এইটা, এই টেবিল ট্যাগটা। সো এখানে হচ্ছে আমি বলে দিব আমার সেল স্পেসিং তুমি 0 করে দাও এবং সেল স্পেসিং, ওকে, সেল প্যাডিংও কি 0 করে দাও। তুমি ভিতর বাইরে কোথাও থেকেও মানে কোনো জায়গা নিও না, এটা হচ্ছে আমি জাস্ট বলে দিলাম। কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, দেন হচ্ছে আমি পেজটা রিলোড দিলাম। এই যে দেখছেন এখন আর ব্যাকগ্রাউন্ড কালারটা দেখা যাচ্ছে না। ওকে, দেন আমি আমার এই সবুজ কালারের যে রোটা, এই রোটাকে আমি হচ্ছে 3টা ভাগে ভাগ করব। ওকে, সো 3টা ভাগে ভাগ করব, তাহলে হচ্ছে আমি ব্লুকে যখন 2টা ভাগে ভাগ করছি, এই সেম কোডটা দিয়ে আমি 3টা ভাগে ভাগ করব। জাস্ট হচ্ছে আমার কি করা লাগবে, ব্লু এর পরে আমি একটা টেবিল ট্যাগ নিয়ে 2টা টেবিল ডাটা নিছি। সো ওই ক্ষেত্রে হচ্ছে 3টা টেবিল ডাটা নিতে হবে, কারণ আমি আবার 3টা পার্টিশন চাচ্ছি। তাহলে হচ্ছে আমি এক কাজ করি, আমি হচ্ছে আপনারা যদি বুঝে থাকেন তাহলে আর বললাম না, এই কোডটা কপি করে নিলাম। ঠিক আছে, কপি করলাম, কপি করে কোথায় বসাবো, এখন আমার প্যারেন্ট কালারকে, এখন আমার প্যারেন্ট কালার হচ্ছে গ্রিন। সো গ্রিনের মধ্যে গিয়ে বসাবো। গ্রিনের যেহেতু গ্রিনকে পার্ট করতেছি, সো গ্রিনের মধ্যে কন্ট্রোল এই টেবিল ডাটা গ্রিন হাইট 100 উইথ 600 পরে হচ্ছে আমি জাস্ট কোডটা পেস্ট করে দিলাম। এখন দেখেন আমার ফার্স্ট হচ্ছে হাইটটা ঠিক করে নিতে হবে। হাইট কিন্তু 150 না, হাইট হচ্ছে 100। ওকে, উইথ 600 ঠিক আছে, সেল স্পেসিং 0, সেল প্যাডিং 0, নো প্রবলেম। বাট টেবিল ডাটা হচ্ছে আমার আরেকটা আনা লাগবে। ওকে, কন্ট্রোল ডি দিয়ে দিলাম, সো নিয়ে আসলাম। এখন আমার টোটাল উইথ কত, এখানে যে গ্রিনটা, এই গ্রিনটাকে যদি আমি 3টা পার্টিশনে ভাগ করি, তার মানে কি আমার হাইটকে তো কোনো কিছু করা লাগবে না, রাইট? জাস্ট হচ্ছে আমি উইথকে উইথ ভাগ করে দিলে হচ্ছে সে পার্টিশনটা নিয়ে নিবে। তো আমি উইথ কী করবো, সাপোজ একটাতে দিলাম 300, 300 না, ফার্স্টে রাখি সাপোজ 100, তারপর রাখলাম 2, কারণ আমার টোটাল কত 600। সো পরেরটাতে রাখলাম 3, আর কালারটাও চেঞ্জ করে দিই। এখানে কি কালার দিতে পারি, এখানে আমার মাথায় তো আর কোনো কালার আসতেছে না, ব্লু দিই, ব্লু। কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম, দেন হচ্ছে আমি পেজটা রিলোড করি। সো এই যে 3টা পার্টিশনে, আচ্ছা 3টা পার্টিশনে ভাগ হয়েছে, কিন্তু আমার উপরে কালারটার সাথে এই কালারটা ম্যাচ করছে। সো আমি পার্পেলটা চেঞ্জ করে দিই,
পার্পল পিঙ্ক এগুলো চেঞ্জ করে দেবো। কাজ করি, গ্রিন আর রেড দিয়ে দিই, রেড। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, দেন কি অবস্থা, ওকে। সো চলে আসছে। আচ্ছা, এটাকে আমি আরেকটু বাড়াই, এটা 300 না, এটাকে 200 রাখি, এইটাকে 300 রাখি। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, দেন দেখি। আসলে জাস্ট একটু সৌন্দর্যের জন্য হচ্ছে এই রেডের পোর্শনটা আমি একটু বাড়াই দিছি, আর কিছুই না। ওকে, তাহলে এবার আমরা চাচ্ছি কি, আমার টোটাল টেবিলটা হচ্ছে এটা। সো এবার আমরা চাচ্ছি যে এই ব্লু পোর্শন, যেটা ব্লু পোর্শনকে ফার্স্টে হচ্ছে আমি দুইটা সেল করব। জাস্ট এই ব্লু পোর্শনে হচ্ছে দুইটা রো করব, দুইটা রো তৈরি করব। দেন হচ্ছে একটা রো এর মধ্যে আবার দুইটা কলাম তৈরি করব, ঠিক আছে। সো এই ব্লু পোর্শনের মধ্যে, সো যাই আবার ব্লু পোর্শনে, এই যে ব্লু পোর্শন। সো ব্লু পোর্শনের মধ্যে হচ্ছে আমি ফার্স্টে আবার কন্ট্রোল ভি দিয়ে আমার আগের কোডটা কপি করা আছে এই ব্লু এর মধ্যে, জাস্ট হচ্ছে আমি পেস্ট করে দিছি, ঠিক আছে। সো কার আন্ডারে করছি, আমি ব্লু এর আন্ডারে করতে যাচ্ছি। সো ব্লু এর সাথে আমার উইথ আর হাইট ম্যাচ করতে হবে। সো ব্লু এর হাইটটা কত, এই যে তার প্যারেন্ট টেবিলের মধ্যে দেখলে আমি বুঝবো ব্লু এর হাইট হচ্ছে 100। সো আমিও এখানে আমার 100 করে দেব। উইথ কত, উইথ কি 600ই, ব্লু এর উইথ হচ্ছে 200। সো এই উইথ আমি 200 করে দিলাম। দেন হচ্ছে আমি সেল স্পেসিং 0, সেল পেডিংও 0 করে দিচ্ছি। টেবিল ডাটা হচ্ছে এবার 100 করে দিই, কারণ হচ্ছে আমি কি দুইটা ফার্স্ট হচ্ছে দুইটা সেলে ডিভাইড, দুইটা রোতে ডিভাইড করবো। সরি, আমি যেভাবে ডিভাইড করতে যাচ্ছি সেটাতে হচ্ছে দুইটা কলাম তৈরি হয়ে যাবে, রাইট। তাহলে আমার কি করতে হবে, আমি যদি দুইটা রো ক্রিয়েট করতে চাই তাহলে এটাকে আরেকটা রোর মধ্যে নিতে হবে। বুঝতে পারছি কি বলছি, মানে হচ্ছে ব্লু এর মধ্যে, আমি হচ্ছে কালারটা দেখাই, এই ব্লু এর মধ্যে যদি আমি দুইটা রো তৈরি করতে চাই, দুইটা রো তৈরি করতে গেলে আমার টেবিল রো ট্যাগটা কয়বার নিতে হবে, 2বার নিতে হবে, ইজি। সো একবার টেবিল রো নিলাম, তার মধ্যে ব্যাকগ্রাউন্ড কালারটা পার্পেল দিছি। সো আমি আর একটা টেবিল রো নিব, টেবিল রো স্টার্ট করলাম, টেবিল রো ক্লোজ করলাম। সো এর মধ্যে হচ্ছে আমার পরের টেবিল ডাটাটা নিয়ে নিলাম, যে টেবিল উইথ 100, দেন হচ্ছে আমার বিজি কালার পিঙ্ক, ওকে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, দেন পেজটা রিলোড দিই, এই যে। সো আমি হচ্ছে দুইটা রোতে ডিভাইড করে ফেলছি। সো এই কালার আবার কি হয়েছে, উপরে কালার সাথে ম্যাচ করে গেছে। সো ব্যাকগ্রাউন্ড কালারটা আবার চেঞ্জ করে দিই। ব্যাকগ্রাউন্ড কালার যে আর কি দিতে পারি, আমার তো মাথায় আর কোনো কালারই আসতেছে না। এক কাজ করি, ইয়েলো দিব, ইয়েলো, আচ্ছা ইয়েলো পরবর্তীতে দিব। সো এক কাজ করি, এখন হচ্ছে আমি পিঙ্কটা দেখি, এই যে পিঙ্কটা, এখন হচ্ছে আমি এই পিঙ্কটাকে কি করব, দুইটা কলামে ডিভাইড করব। সো পিঙ্ক হচ্ছে এখন আমার প্যারেন্ট, পিঙ্কে আমি কি করব, দুইটা কলামে ডিভাইড করব। সো পিঙ্কে যদি আমি দুইটা কলামে ডিভাইড করতে চাই তাহলে কি করতে হবে আমার, জাস্ট হচ্ছে উইথ যেটা, সে উইথকে দুইটা ভাগে ডিভাইড করে দিতে হবে, আর কিচ্ছু না। এর আগে যেমন আমি হচ্ছে কি করছি, যে আমার টেবিল রো হচ্ছে দুইটা দরকার ছিল। সো টেবিল রো নিয়ে নিছি, তারা কিন্তু ডিফল্ট হিসেবে টেবিল রোর হাইটগুলো নিয়ে নিছে, ঠিক আছে। আমি যদি এখানে হাইটগুলো চেঞ্জ করে দিতাম, আমার এর প্যারেন্ট কে ছিল, প্যারেন্ট ছিল হচ্ছে ব্লু, ব্লু এর হাইট কত ছিল, ব্লু এর হাইট ছিল হচ্ছে 100। সো আমি যদি এখানে হাইটগুলো উল্লেখ করে দিতাম, সাপোজ দেখেন আমি যদি বলে দিতাম যে হাইট হচ্ছে আমার 60, পরেরটার হাইট হচ্ছে আমার 40। সো যেইখানে হচ্ছে আমি আসলে কাজগুলো কোথায় করতেছি, জাস্ট এটা একটু ফোকাস করবেন যে আমি কাজগুলো কিন্তু প্যারেন্ট টেবিলের আন্ডারে করতেছি। সো কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এখন দেখেন এই যে একটু বেড়ে গেছে, কারণ কি আমি হচ্ছে হাইটটা, টোটাল হাইট ছিল 100, উপরে হাইট দিছি 60, নিচে হাইট দিছি 40, ওকে।
এখন আমি আবার চাচ্ছি কি এই যে নিচের যে 40 পিঙ্ক কালারটা আছে এই পিঙ্ক কালারটাকে আমি হচ্ছে দুইটা কলামে ডিভাইড করব। ঠিক আছে, দ্যাট মিনস এরকম দুইটা পার্টিশন করব। এই যে এরকম দুইটা পার্টিশন করতে যাচ্ছি এই জায়গায়। তাহলে এখন আমার প্যারেন্ট টেবিলকে, এখন আমার প্যারেন্ট টেবিল হচ্ছে এই পিঙ্ক কালারটা, রাইট? সো এই পিঙ্কের আন্ডারে এখন আমি কোড করব। সো পিঙ্ক কোথায়, এই যে পিঙ্ক। সো এই পিঙ্কের আন্ডারে হচ্ছে আমার এখন কোড করা লাগবে। সো পিঙ্কের আন্ডারে কোড করতে হলে ওই যে আবার সেই টেবিল ট্যাগ অ্যান্ড টেবিল হচ্ছে ক্লোজ করে দিলাম। সো টেবিলের জন্য যে হাইট উইডথ আছে সেটা এখান থেকে আসবে, কারণ সে হচ্ছে তার প্যারেন্ট। ওকে, এখন হচ্ছে আমি উইডথ ভাগ করব নাকি হাইট ভাগ করব সেটা আমার বুঝতে হবে। যেহেতু আমি দুইটা কলামে কাজ করব, সো দুইটা কলাম তৈরি করব, তার জন্য হচ্ছে আমার হাইট নিয়ে কোনো দরকার নেই, আমার হচ্ছে জাস্ট উইডথটাকে ভাগ করলেই এনাফ। সো উইডথ ভাগের জন্য হচ্ছে একটা টেবিল রো নিয়ে কাজ করাটাই এনাফ। ঠিক আছে, জাস্ট হচ্ছে আমরা একটা কলাম তৈরি করব, একটা রোর মধ্যে দুইটা কলাম। ওকে, সো টেবিল রো লিখলাম, দেন হচ্ছে আমার টেবিল ডাটা। টেবিল ডাটার তাহলে দুইটা টেবিল ডাটা আসবে, কারণ কি এখানে একটা রোতে আমি দুইটা কলাম চাচ্ছি, তাহলে দুইটা টেবিল ডাটা আসবে। সো টেবিল ডাটা স্টার্ট করলাম, টেবিল ডাটা ক্লোজ করে দিলাম। টেবিল ডাটার হাইট তো দরকার নেই, আমার হচ্ছে উইডথ দরকার, রাইট? সো উইডথ হচ্ছে কত নেব? উইডথ তো 50-50 নেই, কারণ এত ছোটো জায়গার মধ্যে আরও পার্টিশন করতে গেলে জিনিসটা হচ্ছে খারাপ দেখায়। সো উইথ 50 নিলেই কিন্তু পার্টিশন হয়ে গেছে, কিন্তু আমি এটা বুঝতে পারবো না, কারণ কি সে হচ্ছে আমার প্যারেন্টের কালারটা নিয়েই বসে থাকবে। সো আমার হচ্ছে আলাদা করে বোঝার জন্য একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে, সাপোজ বিজি কালার। বিজি কালার এখানে আমি আর কি কালার দিতে পারি, ইয়েলো দিলাম। দেন পরেরটার বিজি কালার, বিজি কালার কি দিব, আমার মাথায় আর কোনো কালারই আসতেছে না আসলে। আর কি দেওয়া যায়, অরেঞ্জ দিই, অরেঞ্জ। কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম, দেন হচ্ছে পেজটা রিলোড দিলাম। এই যে দেখতে পাচ্ছি। সো এখানে আমি যে জিনিসটা দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে উইডটা সেমভাবে ভাগ করা হয় নাই। উইড 50-50 নেওয়া হয়েছে। ওকে, সো এখানে উইড হচ্ছে আমার 100, পিঙ্ক ছিল আগে, পিঙ্কের উইড হচ্ছে 100। সো যদি আমি ইয়েলো অরেঞ্জ নিই, আচ্ছা অরেঞ্জ না, সাপোজ আমি আরেকটা কালার নিলাম গ্রিন। গ্রিন কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম, দেন রিলোড দিলাম। ওকে, সো আচ্ছা আমি সেল স্পেসিংও ইউজ করতে হবে, সেল পেডিংও ইউজ করতে হবে এই টেবিলে, সেটাও ইউজ করি। সেল স্পেসিং 0, সেল পেডিংও 0, পেডিংও 0। ওকে, এবার দেখি কি অবস্থা। সো উইথ হচ্ছে 50 নিলাম, ব্যাকগ্রাউন্ড কালার ওকে। সো হাইট হচ্ছে 40, কন্ট্রোল এস দিয়ে সেভ করে দেখি কি অবস্থা। তার পিঙ্কটা রয়ে যাচ্ছে। সো পিঙ্কের মধ্যে তাহলে টোটাল উইডটা কেন নিচ্ছে না, আমি একটু উপর নিচ করি, 40 60, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। হচ্ছে 3টা থেকে যাচ্ছে। টেবিল ওকে, টেবিল রো শেষ, আর টেবিল রো স্টার্ট করলাম।
তার জন্য হচ্ছে টেবিল রো ক্লোজ, টেবিল ক্লোজ, টেবিল ডাটা ক্লোজ, টেবিল রো ক্লোজ, দেন হচ্ছে অ্যাগেন টেবিল ক্লোজ। আচ্ছা, এখানে টেবিলটা আসছে কোত্থেকে? টেবিলটা আসছে হচ্ছে আমার ব্লুর জন্য। ওকে, তাহলে হচ্ছে ইয়েলো আর গ্রিন।